দুর্নীতির অভিযোগে দুদকের ৩ মামলায় ১ বছরেরও বেশি সময় থেকে কারাবন্দী আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করা হবে কিনা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সে ব্যাপারে শুনানির তারিখ ছিল। বেগম খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি অসুস্থতার কারণে। এ কারণে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বেগম খালেদা জিয়াকে এর আগেও এই হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ কারা কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে চিকিৎসার জন্য আনতে চেয়েছিল। দুবার তিনি হাসপাতালে এসেছেন এবং চিকিৎসাও নিয়েছেন। তবে এখন বেগম খালেদা জিয়ার অবস্থা আরেকটু খারাপ, যদিও তিনি বারবার দাবি করছেন যে তাকে যেন গুলশানের ইউনাইটেড হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তাকে চিকিৎসা নিতে হলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই নিতে হবে। এবার বেগম খালেদা জিয়া সম্মত হয়েছেন। আজকে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম শেষে উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যখন আসেন তখন বেলা 1:45। এরপর তাকে কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয়। সেখানে 621 নম্বর কেবিনটি তার জন্য নির্ধারিত ছিল, সেখানে তিনি যান। এরপরে তার জন্য মেডিকেল বোর্ড তৈরি করা ছিল, যে মেডিকেল বোর্ডে ইন্টারনাল মেডিসিন বিভাগের ওই বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হকের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা ছিল। সেই মেডিকেল বোর্ড তার পরীক্ষা নিরীক্ষা করেছে। প্রাথমিকভাবে তার শরীরের তাপমাত্রা, তার হৃদস্পন্দন, তার অন্যান্য যে সমস্ত পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। এরপরে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, যেগুলোর রিপোর্ট পেতে আরও 2-1 দিন সময় লাগবে এবং তারপরে মেডিকেল বোর্ড আবার বসবে। রিপোর্টগুলো দেখে তারা সিদ্ধান্ত নেবেন যে বেগম খালেদা জিয়াকে এই হাসপাতালে আরও চিকিৎসা দিতে হবে নাকি তাকে কারাগারে ফেরত পাঠানো হবে। তো এখানে আমরা ডাক্তারদেরকে কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কি মনে করেন যে তার শারীরিক যে অবস্থা সেই অবস্থায় তাকে বাংলাদেশেই চিকিৎসা করা সম্ভব, নাকি আপনারা বিদেশে পাঠানোর জন্য সুপারিশ করবেন। তো পরিচালক যিনি হাসপাতালের একজন ব্রিগেডিয়ার জেনারেল, উনি বলেছেন যে আমাদের এখানে যে ফ্যাসিলিটি আছে তাতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখানেই সম্ভব, কারণ উনি খুব বড় ধরনের জটিল রোগে আক্রান্ত না, উনি কিছু ক্রনিক ডিজিজে আক্রান্ত। এই হাসপাতালে উনি যখন হাজির হন তখন তার মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য 2 জন এসেছিলেন এবং মহাসচিব এসেছিলেন। তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম আপনারা কি মনে করেন যদি বিদেশে পাঠানোর জন্য সুপারিশ করা হয় আপনাদের অবস্থানটা কী হবে। তারা বলেছেন যে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে বেগম খালেদা জিয়ার মর্জির উপর, তার ব্যক্তিগত ইচ্ছার উপর। তবে তারা মনে করেন যে বেগম খালেদা জিয়াকে যদি কোনো বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে তারা সন্তুষ্ট হতেন। যদিও হাসপাতালের পরিচালক বলেছেন যে এই হাসপাতালটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালটি একটি বিশেষায়িত হাসপাতাল এবং অন্য 8-10টা হাসপাতালের চাইতে অনেক উন্নত। বেগম খালেদা জিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আরও কয়েকদিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন।